হ্যালো ভিউয়ার্স, তো আমার নতুন আরেকটা গান রিলিজ হয়েছে। এই গানটার নাম হচ্ছে 'না লেখা কবিতা'। তো গানটা আমি একটু আপনাদের প্লে করে শোনাচ্ছি। আমি লিরিক্যাল ভিডিওটাই প্লে করছি। ভলিউমটাকে একটু বাড়িয়ে দিই। শেষের দিকে একটু শুনি। সো এটা হচ্ছে সেই গানটার প্রজেক্ট যেটা আমি মূলত এটা মূলত একটা মাস্টারিং প্রজেক্ট। এটা আমি স্টেম আকারে এখানে এক্সপোর্ট করে নিয়েছি, কারণ এর যে মেইন প্রজেক্টটা ছিল কম্পোজিশন প্রজেক্ট, সেটা এত ভারী হয়ে গেছিল, এত হেভি হয়ে গেছিল যে আমার এফএল কয়েকবার ক্র্যাশ করেছে এটাতে কাজ করতেই। সিপিইউ ফুল হয়ে যাচ্ছিল, মানে এতগুলো এলিমেন্টস প্লাগ ইন পিসি আর নিতে পারতেছিল না। ঠিক আছে, সো দ্যাটস এটা করে নিয়েছি যেন আমার কাজের সুবিধার্থে। এখন আমরা প্রথমত যদি এখানে রিভিউ করি, প্রথম যে অংশটা আছে এটা আসলে কি, প্রথমে মূলত একটা ইলেকট্রিক গিটারের স্যাম্পল দিয়ে এটা শুরু হয়। এটা দিয়ে মূলত শুরু হয়। এখানে ওভারঅল 4টা গিটার আছে, তার মধ্যে এটা একটা, দেন এখানে একটা, সরি এই জায়গায় আরেকটা গিটার আছে, এটাও ইলেকট্রিক, সরি এটা অ্যাকুস্টিক, এবং এটাও গিটার, দুটো অ্যাকুস্টিক। তো এই 3টা গিটার তো আপনারা দেখলেন এখানে। এরপরে আর যা আছে তা হচ্ছে একটা বেস, সো এই 4টা গিটারের পরে আর কি আছে আমরা সেটা দেখবো। এখানে অবভিয়াসলি আমার ভোকাল আপনারা দেখতে পাচ্ছেন। আর ভোকালের সাথে এখানে মাঝে মাঝে একটু হারমোনিক্স লেয়ারও আছে। সো আমি যেটা চেয়েছি সেটা হচ্ছে যে এই গানটা তো মূলত একটা পপ রক টাইপের, সো এটার ভোকালটাকে যতটা সম্ভব ডিস্টর্ট করা যায়। ঠিক আছে, একটু মানে ভোকালটাকে ক্র্যাশ করে ডিস্টর্ট করে ভেঙে চুরে মানে একটা টেক্সচার নিয়ে আসা ট্রাই করেছি ভোকালটার মধ্যে। এবং এটা ইচ্ছা করে আমি একটু ক্লিপিং করেছি, লাউড গিয়েছি, মানে এটার মধ্যে একটা র ভাইব নিয়ে আসার মানে ট্রাই করেছি। সো এভাবে এটা কম্পোজ করার থিমটা ছিল এরকম। এরপরে আমরা দেখতে পারি কি আছে আর এখানে, এর যে মেইন যে মেলোডিটা মাঝের, সেটা হচ্ছে এরকম। এটা মূলত আমি অ্যাম্পল গিটার এলপি দিয়ে ক্রিয়েট করেছি। তারপরে আছে আমাদের ড্রাম সেকশন, এই হচ্ছে আমার ড্রাম। এটা কি এসকেপ দিয়ে করা পিয়ানো। তো এই পিয়ানোটা হচ্ছে গানের মূলত একটা জান বলতে পারেন, যে এখানে এই পিয়ানোটা, পিয়ানো দিয়ে গানের মধ্যে একটা আলাদা ভাইব চলে আসছে। হ্যাঁ, পিয়ানোটা, পিয়ানোর প্রোগ্রেশনটা দেখাতে পারলে ভালো হতো। এটা একটু কমপ্লিকেটেড, বাট দারুণ। মেঘ হয়ে যেন রে ওরে, বৃষ্টি হয়ে ঝরে পড়ে আর এই গানের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এটা। এখানে স্ট্রিং এবং সেলো দুটো জিনিসের একটা দারুণ কম্বিনেশন ইউজ করা হয়েছে। পাশাপাশি এই গ্যাপের মধ্যে সাইড চেঞ্জ করে এটার ভলিউমটাকেও বাড়িয়ে দিয়েছি আমি।
ঠিক শেষের দিকেও এটা করা আছে এবং এটা যেখানে করা আছে সেটা হচ্ছে যে আমার ভোকালের একটা শেষের যে পার্টটা এটাতে আমি প্রচুর পরিমাণে রিভার্ব দিয়ে এটাকে একটু ওই শুনলে বুঝতে পারবেন এরকম করেছি। তো এখানে এই ভলিউমগুলো বুস্ট করে দেয়া আছে যেন ওই পুরো জিনিসটাকে কাভার আপ করতে পারে। যন্ত্রণা যন্ত্রণা সো ওভারঅল এটাই ছিল কম্পোজিশন। এভাবে গানটা শুরু হয় এবং শেষ হয়। গানটা পার্সোনালি আমার খুবই ভালো মানে লেগেছে। এর সুরটা মানে আমার পার্সোনালি ভালো লেগেছে এবং আমার পরিচিত যাদেরকে শুনিয়েছি তারা বলছে এই গানটা আপনার বাকি গানগুলোর তুলনায় একটু আলাদা হয়েছে। তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা গান ডিফারেন্ট জনরার করার, তো একটু প্রত্যেকটা গান আলাদা টাইপের কম্পোজিশন করার। সো দ্যাটস ওয়াই এই গানটা একরকম হয়েছে বাট এটা আমার মানে এর কম্পোজিশনের ধরনটা, টিউনটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমার চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে গানটা শুনে আসতে পারেন হাই কোয়ালিটিতে। তো থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট কোনো ভিডিওতে আপনার নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।